হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র ক্লাস 10-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আজকে উপস্থিত হলাম, সেটা ক্লাস 10-এর ইংরেজি থেকে। তো আশা করব সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ এখানে প্রত্যেক দিন ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয় এবং তোমাদের পরীক্ষার জন্য যাতে হেল্প হয় সেদিকে আমি নজর রাখি। তো দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, নেম দ্য পোয়েট অফ দিস পোয়েম। মানে উপরে দেখো লেখা আছে এখানে যে ফায়ার অ্যান্ড আইস। যে ফায়ার অ্যান্ড আইস আছে, এই ফায়ার অ্যান্ড আইসের যে কবিতাটা আছে ওই কবিতাটার পোয়েটের নাম লিখতে। নাম কি? রবার্ট ফ্রস্ট। তো এখন বলবে যে এটা তো আমরা পড়ছি, এটা কোথা থেকে ইম্পর্টেন্ট? আমার মতে বাকি সবগুলা কবিতা থেকে এই কবিতার লেখকের নামটা খুব ইম্পর্টেন্ট লেগেছে, তাই দিলাম তোমাদের কাছে। যদি পরীক্ষায় আসে তার জন্য এটা দিয়ে দিলাম যাতে তোমাদের মন থাকে। নেক্সট কোশ্চেন, ওয়াই ডু দ্য টুইগস গেট স্টিফ? ঠিক আছে, তো এখানে কি লেখা আছে? ওয়াই ডু দ্য টুইগস গেট স্টিফ। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি কোথা থেকে? দ্য ট্রিজ থেকে। ঠিক আছে, কোথা থেকে? দ্য ট্রিজ থেকে। তো দ্য ট্রিজ থেকে এই প্রশ্নটা আসছে। তো এটা উত্তর কী হবে? দ্য টুইগস গেট স্টিফ বিকজ দে স্ট্রেন টু এসকেপ দেয়ার ক্যাপটিভিটি। ঠিক আছে, কি? ক্যাপটিভিটি। মানে কি লিখবে? দ্য টুইগস গেট স্টিফ বিকজ দে স্ট্রেন টু এসকেপ দেয়ার ক্যাপটিভিটি। ওকে, হয়ে গেল এটা। তারপরে নেক্সট একটা দেখো কোশ্চেন আছে, হোয়ার ডাজ দিস এক্সট্রাক্ট অকার? মানে এখানে কিছু লাইন দেওয়া আছে, কিছু বলতে দুটো লাইন দেওয়া আছে, ওই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? হোয়ার ডাজ দিস এক্সট্রাক্ট, মানে এখানে যে লাইনটা দেওয়া আছে দিস এক্সট্রাক্ট, এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে বলতে হবে। তো অবশ্যই এই লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে? দ্য এক্সট্রাক্ট হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য, কোথা থেকে? নামটা কি হবে? পোয়েম দ্য ট্রিজ। কি? দ্য পোয়েম ইজ ট্রিজ। ট্রিজ পোয়েম থেকে এটা নেওয়া হয়েছে। বুঝেছো তোমরা সবাই? ভালো করে লিখে রাখবে বইয়ের মধ্যে বা খাতার মধ্যে এই লাইনটা। ওকে, তারপর দেখো নেক্সট, হোয়াট ইজ ফায়ার সিম্বল লিক অফ? মানে ফায়ারটা কিসের সিম্বল? তো আমাদের যেহেতু জানা আছে দ্য ফায়ার মানে কি? ফায়ার ইজ সিম্বলিক অফ ডিজায়ার। ওকে, ডিজায়ার। তারপর ওয়াই ডু দ্য রুটস ওয়াক অল নাইট? মানে শাখাগুলা রুটস মানে শিকড়গুলা কি করে? শিকড়গুলা সারা রাত্র কী করে? দ্য রুটস ওয়াক অল নাইট টু ফ্রি দেমসেলফ ফ্রম দ্য ওয়ালস টু পুট অ্যারাউন্ড বাই হিউম্যানস। তো এই প্রশ্নটা আমরা কোথা থেকে পেয়েছি? এই প্রশ্নটা আমরা পেয়েছি কোথা থেকে? দ্য ট্রিজ থেকে। অবশ্যই ভালো করে দেখে রাখবে কোথা থেকে পেয়েছি এটা। এটা পেয়েছি দ্য ট্রিজ থেকে। ওকে, মনে থাকবে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন দেখো যে কী আছে, হাউ ডু ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড উইল কাম টু এন্ড? মানে তুমি এখানে কি মনে করছো যে পৃথিবী কীভাবে ধ্বংস হবে? তো প্রশ্নটা কোথা থেকে আসলো? প্রশ্ন আসলো ফায়ার অ্যান্ড আইস থেকে। I think the world will come to an end by unsatisfactory desire of people. কি? Unsatisfactory desire of people. ওকে, খুব ইজি প্রশ্নটা। ঠিক আছে, খুব ইজি প্রশ্ন, যাতে ভুল না হয়। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক করে দিলাম, ভালো করে শিখে রাখবে। আজকের এই 6টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস 10-এর জন্য ইংলিশ থেকে নিয়ে আসলাম। তো তোমাদের কাছে এই ক্লাসটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শুধু একটাই আফসোস থাকলো আমার, যে এখন অবধি কেউ কমেন্ট করে জানালো না যে ক্লাসটি ভালো হয় না ভালো হয় না। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি কিছু করতে পারবো না। তো রিকোয়েস্ট করব অ্যাটলিস্ট একটা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা শেয়ার করবে। তোমরা হয়তো বা কেউ শেয়ার করছো না, তো কী করে এটা সবার কাছে পৌঁছবে? ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এবং প্রশ্নের উত্তরগুলো শিখবে। তো এখন অবধি যে প্রথম থেকে লাস্ট অবধি
দেখেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।